হ্যালো ভিউয়ার্স, আপনাদের সকলকে জানাই আমার বাংলা মেডিসিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তো আজকে যে মেডিসিনটি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হলো আপনাদের একটি পরিচিত মেডিসিন, বা এটি অনেকে মেডিসিনের দোকান থেকে আপনাদের শিশুকে ঠান্ডা লাগলে বা জ্বর আসলে অনেকে খাইয়ে থাকেন। তো সেই মেডিসিনটা হলো সুইস 100। তো সুইস 100 যেটিতে রয়েছে সেফোডক্সিম। তো এই সেফোডক্সিম তৈরি করেছেন অ্যালকেম কোম্পানি। তো আজকে জানাবো এই সেফোডক্সিম যেটি শিশুদের দেহে কিভাবে কাজ করে, এর ডোজ কি রয়েছে, এটা কতটা কাজ করে এবং কত ঘন্টা পর্যন্ত এটি মানবদেহে কাজ করে, এবং কিভাবে এটি স্টমাক থেকে কোলেস্টেরলের মাধ্যমে মল দিয়ে বাহিত হয় ও এর আন্তঃবিক্রিয়া কী রয়েছে, আজকে পুরো ভিডিও নিয়ে আলোচনা করতে চলেছি। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তো এই সুইচ 100 যেটির ব্র্যান্ড নেম, তো এই সুইচ 100-এ রয়েছে সেফোডক্সিম। তো এই সেফোডক্সিম কম্পোজিশনের আমরা অনেক মেডিসিন বাজারে পেয়ে থাকি, যেমন মনোসেপ, সুইচ 100। ও এই সুইচটা আমরা এই 100 ml ড্রাই সিরাপ ছাড়া 50 mg সুইচ ড্রপ, সুইচ 200 ট্যাবলেট ও বিভিন্ন রকম উপাদানে আমরা পেয়ে থাকি। তো এই সুইচ 100-এ রয়েছে সেফোডক্সিম 100 mg। তো এই সেফোডক্সিম 100 mg এটি কীভাবে কাজ করে? এই সেফোডক্সিম 100 mg যেটি হলো এটি সেফলোস্পোরিন গ্রুপের এটি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, যেটি মানবদেহে ব্যাকটেরিয়াদের উপর আক্রমণ করে, ব্যাকটেরিয়ার সেলদের ধ্বংস করে ও মানবদেহকে সুস্থ করে। তো ব্যাকটেরিয়াদের বৃদ্ধি হতে দেয় না, বিশেষ করে গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ, স্টেফাইলোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস বিভিন্ন অপকারী বিভিন্ন ব্যাকটেরিয়াদের উপর আক্রমণ করে ও ব্যাকটেরিয়াদের সেলগুলোকে ধ্বংস করে ও মানবদেহকে সুস্থ করতে থাকে। তো এই সেফোডক্সিম এটি বিশেষ করে ব্যাকটেরিয়াল ইনফেকশনের উপরে সবচেয়ে ভালো কাজ করে থাকে, যেমন গনোরিয়া, সিফিলিস, নাক কান গলার ইনফেকশন, ব্রঙ্কাইটিস ও মূত্রনালীর ইনফেকশন ও ইন্টেস্টাইন ইনফেকশন ও ইউরিনারি ব্লাডার ইনফেকশন, এছাড়াও অনেক সময় মুখগহ্বরের ক্ষত, এছাড়াও ফুসফুসের ক্ষত বা ফুসফুসের প্রদাহের ক্ষেত্রে খুব ভালো কাজ করে থাকে এই মেডিসিনটি। তো এই মেডিসিনটি খাওয়ার ডোজ রয়েছে, বিশেষ করে বাচ্চাদের ডোজ দিনে 2 বার ডাক্তারবাবুরা দিয়ে থাকেন। তো বাচ্চাদের দেহের ওজন, বাচ্চাদের রোগের নির্ধারণ ও বাচ্চাদের উচ্চতা ইত্যাদি রোগের গতিবিধি নির্ধারণ করে ডাক্তারবাবুরা ডোজ নির্ধারণ করে থাকেন। তো বিশেষ করে এই সেফোডক্সিম 100 যেটি বাচ্চাদের আপনি খোলা মেডিসিনের দোকান থেকে নিজে নিজে কখনো গ্রহণ করাবেন না। অতি অবশ্যই ডাক্তারবাবুদের শরণাপন্ন হয়ে ডাক্তারকে দেখিয়ে ডাক্তারের সঙ্গে আলোচনা করে তবেই এই মেডিসিনটা আপনার সন্তানকে আপনি গ্রহণ করাবেন। তো এই মেডিসিনটি গ্রহণ করলে কী হয়, অত্যাধিক পরিমাণে সেফোডক্সিম গ্রহণ করলে অনেক সময় মাথা ঘোরা, বমি বমি ভাব, নাউসিয়া, পেট ব্যথা, পেট যন্ত্রণা ও কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা অনেক সময় হয়ে থাকে। তো এই মেডিসিনটি যেসব বাচ্চাদের হার্টের সমস্যা ও লিভারের গোলযোগ রয়েছে বা কিডনির মারাত্মক সমস্যা রয়েছে, তাদেরকে এই মেডিসিনটি কখনোই গ্রহণ করাবেন না। আর যদি আপনি মেডিসিনটি গ্রহণ করিয়ে থাকেন তাহলে অতি অবশ্যই অতি তাড়াতাড়ি আপনার বাচ্চাকে ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করে তবেই খাওয়াবেন। এই ওষুধটা নিজে নিজে খাইয়ে যদি কোনো রকম সমস্যা দেখা দেয় তাহলে অতি অবশ্যই নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে বা নিকটবর্তী হসপিটালে যোগাযোগ করবেন। তো ধন্যবাদ বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সেফোডক্সিম 100 mg অর্থাৎ সেফিকজিম অর্থাৎ যে সুইচ 100 সম্বন্ধে আপনাদের যদি অভিজ্ঞতা দিয়ে থাকি বা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন, যাতে করে প্রতিনিয়ত আপনাদের সম্মুখে এই সুইচ বা সেফোডক্সিমের মতো অত্যাধুনিক ভিডিও আপনাদের সম্মুখে হাজির করতে পারি।
ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই পর্যন্তই।